আগে বাবার তার 3 ছেলে, এই কথাটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। তার ওই 3 ছেলেকে সে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, যেমন আপনারা করছেন বাবা। 3 ছেলেকে মানুষের মতো যেমন মানুষ করেছে, মানুষও হয়েছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আর কেউ হয়েছে ব্যারিস্টার। তা ওই 3 ছেলের বাবা প্রতিদিন গ্রামে ঘুরে বেড়ায় আর লোকের কাছে বলে বেড়ায়, দেখো আমার 3 ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি। বাবা, এই জগতে যদি কোনো সন্তান সফলতা পায় তাহলে মা বাবার বুক গর্বে ফুলে ওঠে। এবার ওই 3 ছেলের বাবা যখন গ্রামে হাঁটছে, একদিন দেখতে পেয়েছে একজন সাধুকে। আর ওই সাধু তাকে দর্শন করে বলছে, হরিবল, বলে সারা জীবন তো সংসারের জন্য করলে, এবার একটু তার চিন্তা করো। বলে কার চিন্তা? যাদের কথা চিন্তা করার কথা আমি তো তাদের কথাই চিন্তা করেছি। বলে সত্যি কি তুমি চিন্তা করেছো? বলে হ্যাঁ। বলে আমার আপন বলতে এই জগৎ সংসার মাঝে আমার 3 ছেলে আছে, আমার ওই 3 ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি আর মানুষের মতো মানুষও হয়েছে। জানো আমার ওই 3 ছেলে আমায় কত ভালোবাসে? বলে সত্যি তোমার 3 ছেলে তোমায় ভালোবাসে? তা বলো না কতখানি তোমায় ভালোবাসে। বলে শোনো, আমার বড় ছেলে একদিন ঘরে বসে তার অন্য ভাইদের সাথে আলোচনা করছে যে বাবা যেদিন মারা যাবে সেদিন আমাদের বাড়িতে যেটা মিষ্টি আম গাছ আছে, ওই আম গাছটা কেটে বাবার শেষকৃত্যটা করব। বাহ! বলছে তা তোমার মেজো ছেলে কি বলেছে? বলে আমার মেজো ছেলে বলেছে আমার শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে আমার শ্মশানে একটা স্মৃতি মন্দির তৈরি করবে। সাধু মনে মনে ভাবছে, বাহ, তা সত্যিই তো তোমার 3 ছেলে তোমায় ভালোবাসে। তা তোমার ছোট ছেলে তোমায় কি বললো? বলে আমার ছোট ছেলে বলেছে আমি যখন মারা যাব তখন আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার সেইটা পাড়ায় ঢোল পিটিয়ে নিমন্ত্রণ করে আমার শ্রাদ্ধের দিনে সেবা করা। এবার ওই সাধু বলছে তোমার 3 ছেলে তো সত্যি তোমায় ভালোবাসে, তুমি একটু পরীক্ষা করে দেখবে। বলে আমার 3 ছেলে ভালোবাসে, আপনার বিশ্বাস হয় না? বলে না। তাহলে ওই সাধু বলছে শোনো, তুমি একটু পরীক্ষা করে দেখো সত্যি কি তোমার ছেলেরা তোমায় ভালোবাসে কিনা। আজ 3 ছেলের বাবার কাছে একটা ঔষধ দিয়েছে, আর ওই ঔষধ দিয়ে বলছে শোনো, যখন রাতে সেবা করবে, সেবা করার পরে তুমি ওই ঔষধটা খেয়ে ঘুমিয়ে পড়বে। বাবা কি করেছে? রাতে সেবা করার পরে ওই ঔষধে খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল 9টা-10টা বাজে, বাবার কোনো সারা শব্দ নাই। বড় ছেলে গিয়ে ডাকছে বাবা, বাবা দরজা খুলছে না। বাবা যখন দরজা খুলছে না, দরজা ভেঙে আজ ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে বাবা এখনো শুয়ে আছে। আরে যখনই দেখছে বাবা এখনো শুয়ে আছে, বাবার পায়ে ধরে ডাকছে বাবা, ও বাবা, বাবা একবার উঠো। বাবা উঠছে না। তার চিৎকার শুনে বাকি 2 ভাইয়েরা একত্র হয়েছে, সে দেখছে যে তাদের বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। রাধে রাধে। 3 ভাই আজ চিৎকার করে ডাকছে বাবা, তুমি না আমাদের মাথার উপরে ছায়ার মতো ছিলে, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা। আজ যখন এমন করে ডাকছে, বাবা শুয়ে শুয়ে মনে মনে ভাবছে আহারে আমার 3 ছেলে আমায় কতই না ভালোবাসে। কান্না
করছে সেই কান্নার শব্দ শুনে পাড়া প্রতিবেশী সবাই একত্র হয়েছে আর বলছে, আহারে লোকটা বড় ভালো ছিল, এখনই বুঝি যেতে হলো। সবাই মিলে যখন কান্না করছে, প্রায় 3 ঘন্টা চলে গেছে বাবা। চলে যাবার পরে বড় ছেলে ডেকে বলছে, শোন ভাই, যে চলে গেছে তার জন্য আর কেঁদে কি করব, বলে 3 ভাই মিলে এবার বাবার শেষ কৃত্যটা করি। কি করছি? বড় ছেলে বলছে, শোন ভাই, বাবা যখন জীবিত ছিল বলেছিলাম যে আমাদের এখানে যে মিষ্টি আম গাছটা আছে, ওই আম গাছটা কেটে বাবার শেষ কৃত্য করব। কিন্তু ভাবছি যে চলে গিয়েছে সে তো আর আসবে না, তাই ভাই বাড়িতে অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে, একটা আমের জন্য, মিষ্টি আমের জন্য পাড়ায় ঘুরে বেড়াবে। ভাবছি ওই মিষ্টি আম গাছটা না কেটে, যেটা টক আম গাছ খাওয়া যায় না, ওই আম গাছটা কেটে বাবার শেষ কৃত্য করিনি। তাই গো হরি বল, হরি বল, হরি বল। এবার মেজো ছেলে বলছে, শোন ভাই, বাবা যখন জীবিত ছিলেন বলেছিলাম যে বিদেশ থেকে দামি মার্বেল পাথর এনে বাবার শ্মশানে একটা স্মৃতি মন্দির করব। এখন মনে মনে ভাবছি যে চলে গিয়েছে তার জন্য আর এত করব কেন, এত টাকা খরচ করার তো কোনো লাভ নেই। এক কাজ কর, ওই বাঁশ দিয়ে বেড়া দিলে সেটা যেমন স্মৃতি মন্দির, আর দামি মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির করলে সেটাও স্মৃতি মন্দিরই হবে। তাই ভাবছি যে চলে গেছে তার জন্য আর এত খরচ করে লাভ কি, বলে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বাবার জন্য স্মৃতি মন্দির করবো। তাই বাবা কিন্তু শুয়ে শুয়ে সব শুনতে পাচ্ছে আর মনে মনে ভাবছে, আহারে যে সন্তানের জন্য সারাটা জন্ম করলাম, আজ আমার সেই সন্তান আমায় কি প্রতিদান দিল। মনে মনে ভাবছে যে বাবা দুজনের কথা শোনা তো হলো, তা একজন বাকি আছে, তুইও কি বলবি বলে দে। ছোট ছেলে বলছে, শোন বাবা, বাবা যখন জীবিত ছিল বলেছিলাম যে আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার, সেইটা শ্রাদ্ধের দিনই সবাইকে খাওয়াবো। কিন্তু ভাবছি যে চলে গেছে সে তো আর ফিরবে না, সে তো আর দেখতেও পাবে না। তাই ভাবছি যে যারা বাবাকে নিয়ে শ্মশান ঘাটে যাবে তাদেরকে নিমন্ত্রণ করি, চিরার সাথে গুড় মিশিয়ে খাইয়ে দিলেই হবে। তাহলে বাবু বাবা, এই জগৎ সংসারী যাদেরকে আমরা আপন ভাবি, সেই আপন মানুষগুলো আমাদের আপন নয়। যেদিন মাতৃগর্ভে ছিলাম গোবিন্দকে বলেছিলাম, দয়াময়, মাতৃগর্ভের এই জঠর যাতনা আর সইতে পারি না, তুমি মুক্তি করো। সেদিন গোবিন্দ দর্শন দিয়ে বলেছিল, আরে তোকে যে আমি ওই পৃথিবীতে পাঠাবো, বল না ওই জগতে সংসারে গিয়ে আমায় ভুলে যাবি না তো। বলেছিলাম, দয়াময়, ওই জগতে সংসারে গিয়ে আমি তোমায় সেবা না দিয়ে সেবা করব না। আরে যেই এই জগতে আসলাম, মা শিখলাম, বাবা শিখলাম, ভাই বন্ধু সবাইকে পেলাম, সেই ভগবানকে ভুলে গিয়ে আমার করছি। যাকে ভজনা করার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে ভুলে গিয়েছি। তাই তো আজ অদ্বৈত আচার্য বলছেন, দেখো আমার কলির জীবের কি অবস্থা, এই কলির জীবকে আমি কেমন করে উদ্ধার করব। তখনই তিনি গোলকের হরিকে আনার জন্য 16টা বৎসর তিনি তপস্যা করেছিলেন। আর সেই সময় সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। হেন কালে আমার হরিদাস আজ প্রভুকে প্রণাম করে বলছে, দয়াময়, তোমার চরণে এসেছি, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দান করো। আজ অদ্বৈত আচার্য বলছেন, ভালো হলো আইলা তুমি, আরে পাপরে করেছি আমি, ও
সতে রহে প্রভুকে আনিতে হর সতে ওই আমার প্রভুকে আনিতে করো হর সতে রে আমার প্রভুকে আনিতে করো সূত্র। আজ এই যে হরিদাস ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন যবন বংশে। বাবা যবন বংশে জন্ম নিয়ে তিনি নামাচার্য হরিদাস হয়েছে। সেই দিকে আর যাব না।